কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ, স্যাটেলাইট। মানুষ যেটা বানায় সেটাকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। হ্যাঁ, ন্যাচারাল উপগ্রহ পৃথিবীর কোনটা প্রাকৃতিকভাবে, সে হচ্ছে চাঁদ, এরকম আর কি। তো এরকম আছে কৃত্রিম উপগ্রহ, এটা পৃথিবীর চারপাশে কি করে, ঘোরে। কখনো কখনো বৃত্তাকার পথে ঘোরে, কখনো কখনো উপবৃত্তাকার পথে ঘোরে। আমাদের সিলেবাসে যেটা আসে সেটা হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণন, এটা আছে আমাদের সিলেবাসে। তো আমরা শুরুটা করে নিলাম। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে খুব কাছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে খুব কাছে আমরা যদি এদিকে বস্তু থ্রো করি, অর্থাৎ ভূমির সমান্তরালে যদি বস্তু থ্রো করি, তাহলে একটু পরে ইনক্যান্ডিং বস্তু থ্রো করি, তাহলে একটু পরে যায় নিচে পড়ে যাবি, এখানে এসে পড়বে। বস্তু যদি আরেকটু জোরে থ্রো করি তাহলে সে এখানে পড়বে, আরেকটু জোরে থ্রো করলে এখানে এসে পড়বে, আরেকটু যদি জোরে থ্রো করি তাহলে বস্তুর প্যাটার্ন হবে এমন। দেখো, এই 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 হে, ছি 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 ছি, এই, এটা হলো 1 নম্বর গতিপথ। আরেকটু জোরে যদি থ্রো করি তাহলে এই 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 এই, এটা হচ্ছে 2 নম্বর গতিপথ। আরেকটু জোরে থ্রো করলে এই এই, আরেকটু জোরে থ্রো করলে এটা হচ্ছে 3 নম্বর গতিপথ। হ্যাঁ, আরেকটু জোরে থ্রো করলে এখানে ভি সমান 0 হবে এবং বস্তু অসীমে চলে যাবে, অর্থাৎ পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে। আরেকটু জোরে থ্রো করলে হবে এইটা এখানে যাবে, এখানে অসীমে চলে যাবে, তবে ভি 0 হবে না। এই সময় যে বেগে থ্রো করতে হয় সেটা হচ্ছে কি, এই যে এই সময় অসীমে কোনো মতে বেগ 0 হয়ে যাক, এটা হচ্ছে মুক্তি বেগ। সেই বেগের পরিমাণ কত ছিল, ভিই সমান সমান 11.2 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কত দূর দূরে থ্রো করতে হবে শুরুতে, এটা হচ্ছে শুরুতে ভেলোসিটি আর কি, ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে এত বেগে যদি তুমি থ্রো করো কোনো একটা বস্তুকে, যাতে কোনো বিল্ডিংয়ের সাথে না বাজে, সেটা উপর দিকে এইদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, ইয়ে করে হতে পারে, তো ইনকে করে থ্রো করলে জন্য ধরে হলে বিল্ডিং বাজে গেল, সমস্যা। তো থ্রো এমনভাবে করতে হবে যে কারোর সাথে যাতে না বাজে, এমন অবস্থায় তাহলে কত বেগে থ্রো করতে হবে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে থ্রো করতে হবে। যদি এই কিলোমিটার পার সেকেন্ড বেগে থ্রো করো তাহলে বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না, চলে যাবে অসীমে। আর একটা কথা, এখানে প্রথম 1 নম্বর চিত্রের যে গতিপথটা এটা কেমন টাইপের হয়েছে, এটা হয়েছে উপবৃত্ত। তাহলে তোমার প্রথমে একটু সিগন্যালগুলো বোঝা উচিত। সেটা হচ্ছে এই শেপটা হচ্ছে আমার বৃত্তাকার শেপ, আলুর মতো শেপ, এটা হচ্ছে উপবৃত্তাকার শেপ। এবার আমাদের হচ্ছে এটা এক্সিস, কিন্তু তোমরা কিন্তু জানো এটা হচ্ছে এক্সিস। আর এর ফোকাস আছে কয়টা, 2টা। আর বৃত্তের ফোকাস কয়টা, একটা। আর একটা যেটা সেটা হচ্ছে কি, এরকম বাগানো, এরকম বাগানো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পরাবৃত্ত। আর একটা হচ্ছে পরাবৃত্তের মতোই কিন্তু ইকুয়েশন কিন্তু ভিন্ন, এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। কি বৃত্ত, অধিবৃত্ত। তাহলে 1 নম্বর পথ এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পথ, এটা হচ্ছে উপবৃত্তাকার। কীরকম পথ, উপবৃত্তাকার। 2 নম্বর পথটা কেমন, 2 নম্বর পথ বৃত্তাকার, বৃত্তাকার। 3 নম্বর আকার, আকার লেখা আছে দেখো, আকার পথের আকার কেমন। আচ্ছা, 3 নম্বর পথ আবার উপবৃত্তাকার, উপবৃত্তাকার। 4 নম্বর পথ বাবা, এটা কিন্তু বাবা এই যে 4 নম্বর বেশি বেঁকা, এই যে পরাবৃত্ত বেশি বেঁকা, তাহলে এটা হচ্ছে কি পরাবৃত্তাকার, পরাবৃত্তাকার। তাহলে এটা হচ্ছে পরাবৃত্তাকার। 5 নম্বর পথ দেখো, এটা কিন্তু এটার সাথে ম্যাচিং, বেক্সে কিন্তু কম, এটা কিন্তু এই যে এটার সাথে ম্যাচিং, তাহলে বেক্সে কম, বোঝা গেছে কিনা। তাহলে এটা কি বাবা, অধিবৃত্তাকার। তাহলে এটা কি অধিবৃত্তাকার, তাহলে অধিবৃত্তাকার। আমাদের সিলেবাসে কোনটা আছে, আমাদের সিলেবাস আছে বৃত্তাকারটা, এটা আমাদের সিলেবাসে আছে। সকল স্যাটেলাইট আমরা কীভাবে ঘোরাবো, বৃত্তাকার পথে ঘোরাবো। ওকে, তাহলে সকল স্যাটেলাইট আমরা কীভাবে ঘোরাবো, বৃত্তাকার পথে ঘোরাবো সকল স্যাটেলাইট। ঠিক আছে, তো দ্রুত গতিতে তুলে নাও। সবচেয়ে বেশি এখান থেকেই অ্যাডমিশন আসবে, এখান থেকেই সবচেয়ে বেশি এখান থেকে অ্যাডমিশন আসবে, সবচেয়ে বেশি এখান থেকেই তোমার সিকিউ আসবে সবচেয়ে বেশি, মহাকর্ষ বিভব, প্রাবল্য ইত্যাদি থেকে এখানকার ফোকাসটা বেশি। মুক্তিবেগ আর এটা এই অধ্যায়ের জন্য বিশেষ ইম্পর্টেন্ট, মুক্তিবেগ আর এটা মাঝে মাঝে প্রাবল্য বিভব এগুলো থেকে দেয়, তবে ওর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মুক্তিবেগ এবং স্যাটেলাইট। তুমি কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা 100টা কোশ্চেন অ্যানালাইসিস করলে তুমি দেখবা 80টার বেশি মুক্তিবেগ আর স্যাটেলাইট থেকে, তার মধ্যে দেখবা 60টার বেশি স্যাটেলাইট থেকে। তার মানে বিশেষ ইম্পর্টেন্ট।
কোশ্চেন পেতে চাও তাহলে তপন স্যার ইসাক স্যারের বইয়ের অনুশীলনী সমস্ত এমসিকিউ মুখস্থ করে ফেলবা 20-20 কেউ আটকাতে পারবি না বোঝনি যদি মেডিকেলে 20-20 কমন পেতে চাও তাহলে তপন স্যার ইসাক স্যারের বইয়ের অনুশীলনী হুবহু বোঝো না বোঝো সব প্র্যাকটিস করে ফেলবা তপন স্যার ইসাক স্যারের অনুশীলনী যদি প্র্যাকটিস করে ফেলো ডাটা সহ আসবে 4টে অপশন সহ কোনো চেঞ্জ নাই 4টে অপশন সহ চলে আসবে এটা তোমরা যদি মেডিকেলের 100% কোশ্চেন কমন পেতে চাও ফিজিক্সের তপন স্যার ইসাক স্যার এই বইটা একেবারে হুবাহু অনুশীলনী থেকে 20-20 দিবি অনুশীলনী থেকে 20-20 হুবাহু অপশনও চেঞ্জ হবি না হাজারি স্যার বই থেকে অনুশীলনী টাইপস অফ স্যাটেলাইট লেখো টাইপস অফ স্যাটেলাইট 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 লেখছো 1 নাম্বার যদি পৃথিবীর পৃষ্ঠের খুব কাছাকাছি থেকে তুমি স্যাটেলাইটটা থ্রো করো তাহলে সেই স্যাটেলাইটের নাম হবে লিও লোয়েস্ট আর্থ অরবিট স্যাটেলাইট এর সংক্ষিপ্ত নাম LEO লিও কত দূর থেকে থ্রো করতে হবে 200 থেকে কিলোমিটার থেকে 2000 কিলোমিটারের মধ্যে এর মধ্যে থ্রো করলে তার নাম হবে লিও যদি তুমি 3 নাম্বার কেচ 2 নাম্বার কেচ যদি তুমি মাঝখান থেকে থ্রো করো তাহলে হবে মিও মিডল আর্থ অরবিট স্যাটেলাইট এর সংক্ষিপ্ত নাম মিও যদি তোমার জানতে মন চায় আর কি রেঞ্জ থাকবে কত 20,000 থেকে 36,000 কিলোমিটার এর নিচে এর কম এইটা আচ্ছা আরেকটা কথা এর বিচরণকাল হবে 1.5 থেকে 2 ঘন্টা 1.5 ঘন্টার একটু কম হয় মানে লয়েস্ট আর কি 1.3 দিতে পারো আমি সংক্ষেপে দিলাম 1.5 থেকে 2 ঘন্টা 1.5 থেকে 2 ঘন্টা বিচরণকাল একবার ঘুরে আসতে পৃথিবী প্রদক্ষিণ করতে স্যাটেলাইটটা পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা আর এটার সময় লাগবে প্রায় 12 থেকে 12 ঘন্টা 12 ঘন্টা থেকে 24 ঘন্টার আগে 12 ঘন্টা থেকে 24 ঘন্টার আগে ফুল 24 ঘন্টা হবে না তাহলে 12 আওয়ার থেকে তাহলে এটা 12 আওয়ার প্রায় তাহলে 12 থেকে কত ঘন্টার মধ্যে 24 আওয়ার এর কম লাস্ট যেটা 3 নাম্বার সে হচ্ছে জিও স্টেশনারি আর্থ অরবিট স্যাটেলাইট এর সংক্ষিপ্ত নাম হচ্ছে জিও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটার বাংলা নাম শুধু আমি লিখে দিচ্ছি ভূ স্থির উপগ্রহ এটা কোথা থেকে মারতে হবে ভূস্থির উপগ্রহ বানাতে চাইলে এক্স্যাক্টলি এই উচ্চতা থেকে মারতে পৃথিবী পৃষ্ঠ থেকে কোথা থেকে হিসাব করেছে এই দূরত্বগুলা পৃথিবীর পৃষ্ঠ থেকে তাহলে কোথা কত হতে হবে প্রায় পৃথিবী পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উচ্চতা থেকে মারতে হবে আর তখন এর বিচরণকালটি হবে 24 আওয়ার এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা জিও স্টেশনারি স্যাটেলাইট জিও স্টেশনারি আর্থ অরবিট স্যাটেলাইট জিও
জিও স্টেশনারি আর অরবিট স্যাটেলাইট জিও মানে কি? জিও মানে কি? ভূ। স্টেশনারি মানে স্থির। আর্থ অরবিট স্যাটেলাইট, জিও স্টেশনারি আর্থ অরবিট স্যাটেলাইট, আর্থ অরবিট স্যাটেলাইট লেখে নিছো? এটা হচ্ছে টাইপস অফ স্যাটেলাইট। এবার আমরা স্যাটেলাইট ঘুরাবো 2000 কিলোমিটার, 200 থেকে 2000। আর একটা লিখছিলাম কত, 20,000 থেকে 3600। স্যার এর মাঝখানে মারলে, এর মাঝখানে মারলে তাহলে লিও আর মিওর মাঝখানে, তাহলে তোমাকে বলতে হবে লিও মিওর মাঝখানে 10,000 কিলোমিটার উচ্চতায় থেকে মারলে অমুকটার এটা এই সেই, বোঝা গেছে? তো সাধারণত স্যাটেলাইটগুলো যে উচ্চতায় ঘোরানো হয় তার নাম অনুযায়ী এখানে টাইপস অফ স্যাটেলাইট দেওয়া হয়েছে, মানে যেখানে যেখানে ঘোরানো হয়। ম্যাক্সিমাম স্যাটেলাইটগুলো কোথায় আছে? 200 থেকে 2000 কিলোমিটারের মধ্যে যত স্যাটেলাইট ঘোরানো হচ্ছে ম্যাক্সিমাম স্যাটেলাইট আছে এই রেঞ্জের মধ্যে, বোঝা গেছে তো? আচ্ছা, এবার আমরা এটাই কিন্তু পড়তে যাব। তা চলো পিছিয়ে দাও, বুঝেছো না? ওকে, এবার দেখো, খুবই সহজ জিনিস। আমি যদি পৃথিবী হই আর এটা যদি একটা স্যাটেলাইট হয়, তাহলে স্যাটেলাইট যদি আমি ঘুরাই তাহলে এখানে হচ্ছেটা কি? এখানে দুটি ঘটনা হচ্ছে। তোমাদের নিউটনের বলবিদ্যা ক্লাস নিতে বলছিলাম, দেখো এই কথাটা মনে রাখতে পারো কিনা, যদি মনে রাখতে পারো সেটাই এনাফ। নিউটন বলবিদ্যা যদি ক্লাস না করে থাকো, কি বলছিলেন? এখানে কি হচ্ছে, বস্তু কেন ঘুরতেছে, এই বলটা কেন ঘুরতেছে আমার মাথার উপর দিয়ে? কারণ এখানে টান বল কনভার্ট হয়ে গেছে কেন্দ্রমুখী বলে। আর একটা কথা বলা যেতে পারে, এখানে এখানে কেন্দ্র বিমুখী বল টান বল দিয়ে ব্যালান্স হয়েছে, কনভার্ট ব্যালান্স। যদি কোনো ম্যাথ কেন্দ্রমুখী বল এর কনসেপ্ট দিয়ে করো তাহলে কেন্দ্র বিমুখী বল নিয়ে চিন্তা করার দরকার নাই। যদি কোনো ম্যাথ কেন্দ্র বিমুখী বল নিয়ে করো চিন্তা করে, তাহলে কেন্দ্রমুখী সেখানে আনার কোনো দরকার নাই, কারণ দুই কাঠামো থেকে চিন্তা করা। এটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো থেকে চিন্তা করা, আর একটা অজড় প্রসঙ্গ কাঠামো থেকে চিন্তা করা। যে কোনো একটা প্রসঙ্গ কাঠামো থেকে ম্যাথ করতে হয়। সংক্ষেপে বলে দিলাম, হয় জড় প্রসঙ্গ কাঠামো থেকে কোনো একটা ম্যাথ সম্পূর্ণ করতে হয়, অথবা অজড় প্রসঙ্গ কাঠামো থেকে কোনো একটা ম্যাথ সম্পূর্ণ করতে হয়। তাহলে সংক্ষেপে এলে জড় প্রসঙ্গ, অসবড় প্রসঙ্গ এলে হয়তো যদি বলার সময় পাই, ওই যে আধুনিক পদার্থবিজ্ঞানে একটু আসতেই পারে ওখানে, তো সেখানে একটু বলে দিব, সমস্যা নাই। কিন্তু আপাতত আমরা স্যাটেলাইট পড়তে গিয়ে আমরা তাহলে কী পড়বো, যে যদি টান বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়, তাহলে এই যদি টান বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয় তাহলে এটা ঘুরবে, এটা। ওকে, আচ্ছা। আর আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে কি, কেন্দ্র বিমুখী বল আর টান বল যদি ব্যালান্স হয় তাও এটা ঘুরবে। তাহলে কেন্দ্র বিমুখী বল দিয়ে যদি সংজ্ঞায়িত করো, টান বল দিয়ে ব্যালান্স করো, তাহলে কেন্দ্রমুখী বল নেওয়ার দরকার নাই। আর কেন্দ্রমুখী বল যদি বলো যে কেন্দ্রমুখী বল টান বলে টান বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হচ্ছে, তাহলে আর বিমুখী বল এখানে আনার দরকার নাই। ওকে, তাহলে আমরা কেন্দ্র বিমুখী বল দিয়ে এই স্যাটেলাইটটা ঘুরাতে চাচ্ছি। কেন্দ্রমুখীতে এমনি খালি বলে দিব, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর খুব কাছে একটা স্যাটেলাইট উপরে উঠালাম, খুব কাছে উঠায়া, ঠিক আচ্ছা খুব কাছে না, ওটা একটু উঁচুতেই উঠাই, এই উচ্চতায় উঠালাম। কি উচ্চতায়? এই উচ্চতায়। তাহলে এই উচ্চতা কি? এইচ। আর এখান থেকে এখানকার দূরত্ব কি? আর। তাহলে এটা কি? পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। তাহলে এটা কি? কেন্দ্র। আর এই দূরত্বটা আমি মাঝখানে দিলাম, এটা আর, ছোট হাতের আর। তাহলে বলো তো দেখি, ছোট হাতের আর সমান কত? বড় হাতের আর প্লাস এইচ, বড় হাতের আর প্লাস এইচ। ক্লিয়ার? তাহলে এই ছোট হাতের আর সমান এইটা প্লাস এইটা, বোঝা গেছে তো? যদি আমার উচ্চতা 0 হয়, তার মানে তুমি কি বুঝে নিবা যে উচ্চতা 0 মানে কি? বস্তু ছাড়ছি কোথা থেকে? পৃথিবীর পৃষ্ঠ থেকে। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে বললে আমার উচ্চতা থাকবে, ম্যাথের মধ্যে উচ্চতা থাকবে না। বোঝা গেছে? সব কনসেপ্টে আমরা আলোচনা করব। তো চলো, কি হলো, আমরা এখান থেকে ছোট হাতের আর দূরত্বে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় পুরো একটা স্যাটেলাইট এভাবে নিক্ষেপ করলাম বিবেগ দিয়ে। তাহলে স্যাটেলাইটের বেগ এখানে কত দিচ্ছি? বিবেগ। আচ্ছা, এবার খেয়াল করো নিচের দিকে, খেয়াল করবা মারাত্মকভাবে খেয়াল করবা। নিচের দিকে স্যাটেলাইট যখন এখানে আমি রাখবো, তখন নিচের দিকে থাকবে কি? মহাকর্ষ অভিকর্ষ বল। যেহেতু পৃথিবী, স্যাটেলাইট কার চারপাশে ঘুরাবো? মঙ্গল গ্রহের চারপাশে না, অলওয়েজ কার চারপাশে ঘুরাবো? পৃথিবীর চারপাশে। এই অলওয়েজ কার চারপাশে ঘুরাবো? পৃথিবীর চারপাশে স্যাটেলাইট, মঙ্গল গ্রহের চারপাশে নয়। তাহলে এইদিকে থাকবি অভিকর্ষ বল। কার সাথে? স্যাটেলাইট টু পৃথিবী। স্যাটেলাইটের ভর যদি ইয়াম হয়, ছোট হাতের ইয়াম, আর পৃথিবীর ভর যদি বড় হাতের ইয়াম হয়,
তাহলে বলো তো দেখি অভিকর্ষ বল কত বি? স্যার 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 ইয়াব জি সমান সমান জি ইয়াম ইয়াম বাই এখান থেকে এখানকার দূরত্ব আর প্লাস এস স্কোয়ার অথবা ছোট হাতের আরের পরে স্কোয়ার। এটা কি বল? এটা হচ্ছে আরে এটা হচ্ছে অভিকর্ষ বল। এটা কি বল? অভিকর্ষ। এখনো কেন্দ্রমুখী তো হয়নি, তাহলে এটা কি বল? অভিকর্ষ বল। তাই আর এইদিকে যখন আমি বেগ দেব তখন বস্তু যে বৃত্তাকার পথে ঘোরে তার অপোজিট দিকে থাকে আমাদের কেন্দ্র বিমুখী বল। তাহলে উল্টা দিকে থাকবে কি? কেন্দ্র বিমুখী বল। বিমুখী বল নিয়ে চিন্তা করবে এটা। তাহলে কত থাকবে? ইয়াম বস্তুর ভর ভি স্কোয়ার বাই আর। এই দূরে যদি এখানে ব্যালেন্স হয় তাহলে এই বডিটা যখন আমি এইদিকে ভি বেগে থ্রো করব তখন সে এখানে ঘুরতে থাকবে। কিভাবে ঘুরতে থাকবে? যখন আমি থ্রো করব তখন এই যে অভিকর্ষ বলটা, হ্যাঁ মুখীতে বলি, অভিকর্ষ বল যদি কেন্দ্রমুখী বলে কনভার্ট করে ফেলি, অভিকর্ষ বল যদি কেন্দ্রমুখী বলে, কেন্দ্রমুখী বল আলাদা কোনো বল নয়। টান বল কখনো কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়, অভিকর্ষ বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়, তড়িৎ বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়, চুম্বক বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়। তাহলে এখানে অভিকর্ষ বল যদি আমি কেন্দ্রমুখী বলে কনভার্ট করি তখন এই বস্তু কিন্তু এখানে কী করতে থাকবে? বৃত্তাকারে ঘুরতে থাকবে। তোমার এইভাবে পড়ার দরকার নাই। তাহলে তুমি কীভাবে পড়বো? তুমি এখানে একটা বৃত্ত আঁকাও। হ্যাঁ 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 আঁকাছ। হ্যাঁ, তাহলে স্যাটেলাইট যখন আমার এখানে আসবে খেয়াল করো, তার স্পর্শক বরাবর থাকবে বেগ ভি, আর ওই দিকে থাকবে এম ভি স্কোয়ার বাই আর, আর এই দিকে থাকবে আমাদের ইয়াব জি সমান সমান জি ইয়াম ইয়াম বাই আর এর পরে স্কোয়ার। যদি এটাতে এটা কি হয়? ব্যালেন্স। আর বস্তু সামনের দিকে আগায় কত বেগে? ভি বেগে। যখন এখানে আসবে নিচের দিকে থাকবে এম ভি স্কোয়ার বাই আর কেন্দ্র বিমুখী বল, আর ভেতরের দিকে কে থাকবে? কেন্দ্র বিমুখী বল। ভেতরের দিকে থাকবে এফ জি, এফ জি সমান সমান কত? জি ইয়াম ইয়াম বাই আর স্কোয়ার। তাহলে এই সব সময় বৃত্তাকার পথে বস্তু ঘূর্ণনের ক্ষেত্রে কোন দিকে মনোযোগ জিমাচ্ছ কেন? বৃত্তাকার পথে বস্তু ঘূর্ণনের ক্ষেত্রে, বৃত্তাকার পথে বস্তু ঘূর্ণনের ক্ষেত্রে অল টাইম এটা দিয়ে ওটা কি হয়? ব্যালেন্স। এটা দিয়ে এটা কি হয়? ব্যালেন্স। এটা দিয়ে কি হয়? ব্যালেন্স। আর বস্তুর এদিকে বেগ থাকা জনিত কারণে ঘুরঘুর করে আর চারপাশ দিয়ে বৃত্তাকার পথে ঘোরে। তাহলে এদিকে কি বেগ? ভি বেগ। তাহলে আমরা কীতে চিন্তা করছি? সহজ করার জন্য কেন্দ্র বিমুখী দিয়ে। তাহলে অভিকর্ষ বল সর্বদা ঘূর্ণন পথের পরে, অভিকর্ষ বল সর্বদা ঘূর্ণন পথের পরে, অভিকর্ষ বল সর্বদা কেন্দ্র বিমুখী বল দিয়ে ব্যালেন্স হচ্ছে আর বস্তুর বৃত্তাকার পথের উপর বেগ থাকা জনিত কারণে ঘুরতেছে। বিষয়টা কি বোঝা গেছে বাবা? আচ্ছা, তার মানে কি বললাম বলো? প্রত্যেকটা পয়েন্টে 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 আমাদের প্রত্যেকটা জায়গায় অভিকর্ষ বল আর কেন্দ্র বিমুখী বল কি সমান। আর স্পর্শক বরাবর কার স্পর্শক? বৃত্তের স্পর্শক। কার স্পর্শক? বৃত্তের স্পর্শক বরাবর যে বেগ দেবো আমি, ওই বেগ দিয়ে বস্তু কি করতে থাকবে? ঘুরতে থাকবে। কিন্তু খেয়াল করতে আগে কে কাকে দেখে কাকে মারবো? বোঝনি না? আগে কি কেন্দ্র বিমুখী না অভিকর্ষ? আগে অভিকর্ষ। অভিকর্ষ বল হিসাব করে তার মতো করে কেন্দ্র বিমুখী বল দেবো, কারণ এই দুই বল কি হতে হয়? সমান। তাহলে তার মতো করে ওটা যদি দেই, আর যদি দেওয়ার পরে এটি কত বল রে, টানে টানে, হ্যাঁ 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 দেখি আগে এটা লিয়ে যাবো, লিয়ে যাই দেখো কি কাকে লিয়ে যাবো? স্যাটেলাইট। স্যাটেলাইট লিয়ে যাই দেখো, এ কত বলে টানে রে, এ কত বলে টানে রে, কত বলে টানে রে, দেখ 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 কত বলে টানে, এ দেখো দেখো কত বলে টানে। তুমি এটা হিসেব করে নিবা। নিছি স্যার, এটা 10 হয়েছে স্যার, মান কত হয়েছে? 10। এবার এমনভাবে বেগ দিতে হবে, এমনভাবে বেগ দিতে হবে যাতে কেন্দ্র বিমুখী বলের মান কত হয়? 10। স্যার জোরে বেশি দিলে কি হবে? বা ওটা হয়ে যাবে 12। ইয়া হু করে বেশি বেগ দিয়ে দিলা ওখানে, তাহলে ওটা হয়ে যাবে বেশি। ভির মান বেশি তো কেন্দ্র বিমুখী বলের মান বেশি। আরে ভাই সমানুপাতি ভি স্কয়ার এম ভি স্কয়ার ভাই আর, তাহলে কেন্দ্র বিমুখী বলের মান কি হবে? বেশি। তাহলে ওটা 12, এটা 10 হলে ব্যালেন্স হলো, ব্যালেন্স হলো। তাহলে তো এটি ঘুরবি না। তাহলে ঘোরানোর শর্ত কি? বৃত্তাকার পথে ঘোরানোর শর্ত হচ্ছে এটা ধরে কি হতে হবে? ব্যালেন্স। তাহলে আগে এটা অভিকর্ষ বল, পরে কি? কেন্দ্র বিমুখী বল। অভিকর্ষ বলের মতো করে কেন্দ্র বিমুখী বল সৃষ্টি করব কি দিয়ে? বেগ দিয়ে। কি দিয়ে? বেগ দিয়ে। তাহলে সৃষ্টি করব, তারপরে বস্তু কি করবে? অল টাইম ব্যালেন্স অবস্থায় থাকবে আর ঘুর 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 করে পৃথিবী চারপাশ দিয়ে ঘুরতে থাকিবে। বুঝে আসছে কি বুঝে আসেনি? সব ঠিকঠাক তো? ওকে, সামনের দিকে আগাবো। আগান স্যার, আগান আগান আগান, সামনের দিকে আগান আগান। এটার নাম কিন্তু বাবা কি নাম স্যার? ইয়াফসি, সেন্টিপেটাল ফোর্স। এর নাম কি? এফসি। এফসি এটার নাম কি? এফসি। কি নাম স্যার এগুলোর নাম কি? এম ভি স্কোয়ার বাই আর, এটার নাম কি? এফসি। তাহলে এফসি আর এফজি সমান যদি হয় তাহলে বস্তু কি করে? বৃত্তাকার পথে ঘুরতে থাকে। ঠিক আছে তো? এবার তোমরা দাঁড়াও, লিখছো কি? সিসি করো না তো, আমাকে একটু সুন্দর করে পড়াতে দাও।
হ্যাঁ, এবার আমরা কৃত্রিম উপগ্রহে যেটা বের করতে যাবো সেটা হচ্ছে কি, সুন্দর করে আমরা নোট করে দিচ্ছি, টেনশন নেই না, পরে লেখো। কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম কি উপগ্রহের বেগ নির্ণয় করতে যাব। উপগ্রহের বেগ এটা আমরা নির্ণয় করব। তাহলে তোমার টাইটেল কিন্তু হবে লেখার সময় কৃত্রিম উপগ্রহের বেগ। তাহলে এরপরে আমি কি লিখবো, বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে ঘোরার শর্ত, ঘোরার শর্ত কি শর্ত রে বাবা, এফ সি সমান কি হতে হবে, ইয়াফ জি। ইয়াফ সি কত, ইয়াফ সি হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এফ জি কত, জি ইয়াম, ইয়াম পৃথিবীর ভর স্যাটেলাইটের ভর ডিভাইডেড বাই পৃথিবী টু স্যাটেলাইটের ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আর এর উপরে স্কোয়ার, ইয়াম ইয়াম কাটা, একটার একটার কাটা, তাহলে এখানে থাকলো ভি স্কোয়ার সমান সমান জি চি 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 জি ইয়াম বাই আর, অতএব স্যাটেলাইটের বেগ ভি সমান সমান ও রুট ওভার জি ইয়াম বাই আর, চি 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 আর, ও ও ও ভি সমান সমান রুট ওভার জি ইয়াম বাই আর প্লাস এইচ। জান যাক প্রাণ যাক, এই সূত্র ভুলো না। কেন, এখানে ডাবল একটা কাজ করছি, কি কাজ করছেন দেখেন একটু, এখানে ছাত্রছাত্রী ভুল করে। এই আর দিছে ছোট হাতের আর, এতে ওর কাছে ধারণা হয়ে যায় এটা বুঝি পৃথিবীর পৃষ্ঠ থেকে হার। কারণ অনেক বিষয়ের প্রেশার পড়ে গেলে, জানো তো ভর্তি পরীক্ষা দিবার গেলে ফিজিক্সের কতগুলো চ্যাপ্টার তার প্রেশার, ম্যাথের কতগুলো কেমিস্ট্রি কতগুলো চ্যাপ্টার তার প্রেশার, বায়োলজির কতগুলো অধ্যায় তার প্রেশার, জিকের প্রেশার, ইংলিশের প্রেশার, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিলেও তো তাই, অ্যাট দ্য সেম টাইম এতগুলো প্রেশার নিয়ে তোর পরীক্ষার হলে ঢুকতে হয়, অ্যাডমিশন পরীক্ষার হলে। তাহলে এতগুলো প্রেশার এলে সব আউট হয়ে যায়, বলে কুড়ি থেকে কী হিসেব করছি মনে থাকে না। তাই এখানে আবার সিগনাল দিচ্ছি আমি আর প্লাস এইচ, তাহলে ওটাকে আমি রিপ্লেস করছি। তার মানে এইচ হচ্ছে কোথা থেকে হিসাব, পৃথিবীর পৃষ্ঠ থেকে, আর এটা পৃথিবীর ব্যাসার্ধ, এই জন্য আমি সিগনাল দিলাম, দূরেই সিগনাল দিলাম। তাহলে তোমার জান যাক প্রাণ যাক, এটা যাতে ডিস্টার্ব না হয়, বোর্ড না ভরার মতো লেখালেখির অপশন নাই, লেখলে কলম সব আমার হয়ে যাবে। বেগ, দাঁড়াও দাঁড়াও, কথা আছে অনেক কথা, তোমার সাথে আমার অনেক কথা। তাহলে স্যাটেলাইটের বেগ ভি সমান আমাদের মনে রাখতে হবে, রুট আবার মুখস্থ করো, বুঝতে থেকে মুখস্থ করো, জি আর প্লাস এইচ। তাহলে আমরা বললাম স্যাটেলাইটের বেগ ভি সমান রুট আবার জি এম আর প্লাস এইচ। তাহলে এই স্যাটেলাইটটা কোথা থেকে হিসাব করা হচ্ছে, এইচ উচ্চতায় কত বেগ দিতে হবে সেটা হিসাব করা হচ্ছে। কোন উচ্চতায়, এইচ উচ্চতায়, স্যাটেলাইট এইচ উচ্চতায় উঠাইয়া কত বেগ দিতে হবে সেই বেগের সমীকরণ হচ্ছে এইটা। যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে, অর্থাৎ পৃথিবীর খুব কাছে 100 মিটার উঁচু থেকে, কয় মিটার উঁচু, 100 মিটার, পৃথিবীর থেকে 100 মিটার উঁচু থেকে, পৃথিবীর ব্যাসার্ধ জানো তো 64 লাখ মিটার, সেটি 1 মিটার কোনো ঘটনা। তাহলে এটি 64 লাখ লাগবো, আর এটি লাগবো 100 মিটার। তাহলে এটা কোনো তেমন কোনো ওই 100 মিটার তেমন কোনো ভ্যারি করবে না, তেমন কোনো কিছু করবে না, বেগের মান মোটামুটি ওই আগের মতোই প্রায় কাছাকাছি থাকিবে। তাহলে আমাকে যদি বলে পৃথিবীর পৃষ্ঠে একটা কৃত্রিম উপগ্রহ ঘুরাতে কত বেগ দিতে হয়, তাহলে এই এইচের মান যদি দেওয়া না থাকে, 100 মিটার দিলে 100 মিটারই ধরবা, সমস্যা আছে, কিন্তু বলবে পৃথিবীর পৃষ্ঠের কাছে, আর তখন আমি এইচের মান কত ধর্ম, জিরো, কত ধর্ম, জিরো। আর যদি 100 মিটারে যায়, ধরলা তুমি 100 ধরে দেখাবা, তোমার তো ধরতে তো কোনো সমস্যা নেই, 100 মিটার উচ্চতা দিতে আমি 100 মিটার ধরবো, ধরতে কি সমস্যা আছে, ধরে ফেলবো। কিন্তু যদি কোনো কিছুই না কয়, না কয় কলো পৃথিবী পৃষ্ঠ থেকে একটা স্যাটেলাইট ঘুরাবো, মানে পৃথিবী পৃষ্ঠের খুব কাছে একটা স্যাটেলাইট ঘুরাবো, পৃষ্ঠ থেকে কত উঁচুতে কিছু কয়া দেয়নি, তখন আমি কি করব, তখন এটার মান কত ধরবো, জিরো। তাহলে পৃথিবী 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 পৃষ্ঠের খুব কাছে থেকে স্যাটেলাইট স্যাটেলাইট ঘুরালে তার বেগ, এটা এখন হিসাব করতে যাচ্ছি আমরা। তাহলে কত হবে স্যার, ভি সমান সমান ও রুট ওভার জি ইয়াম বাই আর। যদি এটা বুঝতে তাহলে কাজ করো, এইচ টেন্ডস টু কত হবে, জিরো, এবং এবং এবং
বড় হাতের এই যে ছোট হাতের আর সমান সমান কোথায় যাবি, এইচটা 0 হয়ে যাবি, আর ছোট হাতের আর কি হয়ে যাবি, হ্যাঁ এটা হয়ে যাবি বড় হাতের আর। সাবাসু, তাহলে এখানে বড় হাতের আর বসে দিলেই তো হচ্ছে, অথবা এখান থেকে 0 বসে দিলে হচ্ছে। তাহলে দুইভাবে তোমাকে চিন্তা করা শিখালাম। তাহলে ভি সমান সমান কত হবে, রুট ওভার জি এম বাই আর। যদি বুঝতে তোমার সমস্যা হয়, মানে নিতে কষ্ট হয়, এবার শোনো, এবার শোনো, পৃথিবী পৃষ্ঠের জির মান কত, পৃথিবী পৃষ্ঠে 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 কোথায়, পৃষ্ঠে নাকি এই উচ্চতায়, না 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 পৃষ্ঠে। তাহলে কত, জি এর মান কত, জি এম বাই আর এর উপরে স্কোয়ার। তাহলে এর থেকে জিএম মানে কি লিখতে পারি, জিএম 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 মানে কোম্পানির জিএম মানে কি লিখতে পারি, জি আর এর উপরে স্কোয়ার। তাহলে এটি যদি জিএম এর মান বসে দিই, রুট আবার জি আর এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই আর। ভাই এটা উপরে নিচে আর গুণ দিলেও হচ্ছে, একই ফলাফল হবে, এ আর দে আর কাটা। তাহলে কত পেলাম, রুট আবার জি আর। নতুন সমীকরণ, পৃথিবীর পৃষ্ঠে এই বেগ হতে হয়। দেখতে চাই, কি চাই, দেখতে চাই এটা মান কত হবে, ও রুট আবার, হ্যাঁ 9.8 ইন্টু 6.4 ইন্টু 10⁻⁶, এটা হবে 7900 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটারে কনভার্ট করলে আমাদের এটা 1000 দিয়ে কী দিতে হবে, ভাগ দিতে হবে। 1000 ভাগ দিলে হবে 7.9 কিলোমিটার পার সেকেন্ড। এটা অনেকে লেখে অ্যাপ্রক্সিমেট 8 কিলোমিটার পার সেকেন্ড, জানি না এর আগে কখনো কইছি কিনা। যদি পৃথিবীর থেকে কোনো বস্তুর মধ্যে বেগ দাও 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে ওই বস্তুকে আর খুঁজে পাওয়া যাবে না। পৃথিবী পৃষ্ঠে ভূমির সমান্তরালে, যদি কোনো পৃথিবী পৃষ্ঠের খুব কাছে ভূমির সমান্তরালে কোনো কৃত্রিম উপগ্রহের বেগ যদি তুমি দাও এটা, তাহলে ওটা খালি কি করতে থাকবে, ঘুরঘুর 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 করে কি করতে থাকবে, পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকিবে। বিষয়টা বোঝা গেছে বাবা? এটুকু কোনো সমস্যা আছে, বুঝছো নাকি? তাহলে বৃত্তাকারে পৃথিবীর খুব কাছে, বৃত্তাকারে কোনো বস্তু ঘোরানোর জন্য, সে স্যাটেলাইট হতে পারে, কোনো বস্তু হতে পারে, তো এম ভরে কোনো বস্তু হতে পারে, ঘোরানোর জন্য আমাকে বেগ দিতে হবে কত, ভূমির সমান্তরাল বেগ দিতে হবে। আবার ইঙ্কা করে দিয়ে কান্দাকাটি করো না, এর ইঙ্কা দিলে তো ভূমির সাথে বাজে গেল, আবার ইঙ্কা করে দিলে তাও সমস্যা, বোঝনি? তাহলে দিতে হবে কীভাবে, ভূমির সমান্তরালে। তাহলে ঘুরতে থাকবে, ভূমিকে কেন্দ্র করে পৃথিবীকে কেন্দ্র করে কী করতে থাকবে, ঘুরতে থাকবে। ওকে নাকি, সব ওকে নাকি? কার কোনো কোশ্চেন আছে? সামনে আগামো, সামনে আগাবো। ওকে, এবার একটু দেখো, আমরা এখন যে স্থাপন করতে যাচ্ছি পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগ এবং স্যাটেলাইটের বেগের মধ্যে রেশিও বের করতে যাচ্ছি। কি চাচ্ছেন, আপনার উদ্দেশ্য কি? পৃথিবীর পৃষ্ঠে কোথায়, পৃথিবীর পৃষ্ঠে, পৃষ্ঠে মুক্তি বেগ ও উপগ্রহের কৃত্রিম উপগ্রহের বেগ, স্যাটেলাইটের বেগের, স্যাটেলাইট এর বেগের অনুপাত বের করতে চাচ্ছি। অনুপাত, হালুয়া কত বিচার, অনুপাত। এই মুক্তিবেগ কত, চিচি স্যাটেলাইটের বেগ কত দেখলা, ভি সমান সমান স্যাটেলাইটের বেগ, ভি সমান সমান রুট ওভার জি আর। আর পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কত দেখছিলা, ভি ই সমান সমান রুট ওভার 2 জি আর। এটি যদি একটা কাম করবো না, অকাম করব, কি অকাম, এই রুট 2 এর উপর আছে, জি আর উপরেও আছে, তাহলে এই অকামটা করলে কি তুমি মাইন্ড করবা, √2 ইন্টু রুট জি আর, মাইনে মাইনে লিখলাম, মাইন্ড করলে নাকি? তাহলে এটা মানে কি, স্যাটেলাইটের বেগ, ভি না। তাহলে এখানে কত হচ্ছে, √2 ইন্টু ভি, তাহলে এটার নাম কি, ভি এ, বড় ওকে ভি। এটা তো তুমি জানো, এটা তো প্রমাণই করলাম। হ্যাঁ, এবার তাহলে বলো দেখি, ভি এ ডিভাইডেড বাই ভি সমান সমান √2 ডিভাইডেড বাই 1, অতএব ছি 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 ভি এ ইস টু ভি সমান সমান √2:1। এই যে এটা কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে পৃথিবী পৃষ্ঠে স্যাটেলাইট এবং একটা পৃথিবী পৃষ্ঠে স্যাটেলাইট এবং মুক্তি বেগের যে অনুপাত, সেটা হচ্ছে কত, √2:1, √2:, আর তুমি কি দাও পরীক্ষার হলে বলো দেখি, আরামে দেবে, দেবে দেওয়ার পরে কি করবে, গোল্লা দেওয়ার পর ওর মধ্যে ঘুমাতে ঘুমাতে গোল্লা দিবি, দেওয়ার পর কী করবি, তখন ঘুম ছাড়ে যাবি, মানে জিবেই কামড় খাবি। কি দাও তুমি বলো দেখি, এখানে 2 দেখো না, এখানে 2, তো মুক্তি এর ভিতরে দেখে 2, আর ওর মধ্যে দেখে 2 নাই, তো দেয় কত গুণ, 2 গুণ, 2:1 দেয়।
কত দেখি কারবারটা 2:1 হবে, √2:1 হবে। ওই যে 2 যে দেখে 2 দেখে ও মারে দেয় কত 2:1, কত দেখি এটা কিন্তু কথা। চলো আরামসে এবার তুমি টাইটেল দাও পর্যায়কাল নির্ণয়। এখন কি নির্ণয় করলাম? বেগ। এখন আমরা কি নির্ণয় করবো? পর্যায়কাল। পর্যায়কাল নির্ণয় করে এই কত বেগ দিতে হয় পৃষ্ঠ থেকে জানো তো? কত বেগ ঘোরানোর জন্য পৃথিবী পৃষ্ঠ থেকে? 8 কিলোমিটার। মাথা রাখো কিন্তু, পুরো পার্ট আমরা মিশিয়ে দিলাম। এবার তুমি টাইটেল দিয়ে থাকো, তাহলে চুপ করে খেঁচকে মেরে বসে থাকো, আমি এখন বুঝাতে থাকি। পর্যায়কাল নির্ণয় করতে যাব। এবার একটু খেয়াল করো, আমরা এই সূত্রের মাধ্যমে বেরিয়ে আসতে পারবো। দেখো কেউ কেউ এই সূত্রের মাধ্যমে বাড়ায়, কেউ কেউ আলাদা। দেখো ভি ইকুয়াল, কিন্তু নিউটনের বলবিদ্যা শিখছিলাম, আর ওমেগা। যেহেতু আমি পর্যায়কাল নির্ণয় করবো, কী কাল নির্ণয় করবেন? টাইটেল দিয়ে রাখলাম পর্যায়কাল, এটা নির্ণয় করতে যাব। তাহলে পর্যায়কালকে কী দিয়ে লেখা হয়? টি দ্বারা। পর্যায়কাল কাকে বলে? একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তাহলে ভি ইকুয়াল আমি কত লিখতে পারি? আর ওমেগা। তাহলে ভি সমান সমান আর ওমেগা মানে কি বাবা? 2π/টি, তাই তো? তাহলে এবার নিচে দিয়ে দাও, এটা নিচে দিয়ে দাও। দিলাম স্যার v/r, এটা কি লিখতে 2π/টি, তাই তো? ভিটা গুণ হয়ে আছে, নিচে কি করে দিলাম? ভাগ। উল্টে দাও, তাহলে t/2π কি পর্যায়কাল নির্ণয় করতে যাবো না আমি? তাহলে সমান সমান লিখবো r/v। এবার 2টা উপাশে বার করে দাও, তাহলে t সমান সমান 2πr/v। এখান থেকে আমি পর্যায়কাল নির্ণয় করবো। কি? স্যাটেলাইটের বেগ। আর কি? পৃথিবীর কেন্দ্র থেকে স্যাটেলাইটের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। আর টি কি? পর্যায়কাল। শেষ। দাঁড়াও, যদি এটা তোমার পছন্দ না হয়, স্যার এটা আমার পছন্দ হলো না, এটা মেরা হয়ে গেল তো, সব পছন্দ হলো না আমার আপনার এটা, তাহলে এটা করো কি? এস ইকুয়াল কি টি? সমবেগের ক্ষেত্রে লিখতে পারি কিনা? ভিটি। বস্তু এই স্যাটেলাইট একবার যখন ছোট হাতের আর দূরত্ব নিয়ে, মানে আর ব্যাসার্ধ নিয়ে একবার যখন ঘুরে আসবে, তখন পরিধি বরাবর মোট অতিক্রান্ত দূরত্ব কত হয়? 2πr। 2πr, এটা কি? স্যাটেলাইটের বেগ। আর একবার ঘুরতে যে সময় লাগে তার নাম পর্যায়কাল টি। তাহলে পর্যায়কাল টি সমান কত হবে? 2πr/v। একই তো হলো। তাহলে যদি ওটা ভালো না লাগে, তাহলে এটা যে কোনো একটা প্রসেস তোমাকে মেনটেন করতে হবে। আমি বলবো এটাই মনে রাখো, পেন ছাড়া। ওকে, তাহলে এবার একটু দেখি, একটু ওয়েট করো। এই আর একটু পরে কিন্তু আমি r+h লাগবো। এই আর একটু পরে, এখন নয়, কলম কিন্তু নিয়ে নেব। টি সমান সমান 2πr ডিভাইডেড বাই ভি। আর এর মাধ্যমে লিখবো, এই আর এর মাধ্যমে কত হয় মনে আছে নাকি? √gm/r। √gm/r। ধিঙ্কা চিকা করে এই আর উপরে তুলবো। এই রুট কার উপর আছে? জেম এর পরে। আবার এই রুট কার উপর আছে? আর উপরে। এই আর কোথায় আছে? নিচে। এটা যদি উপরে তুলে নেই কোনো সমস্যা নেই, তাহলে কি লিখবো? টি সমান সমান 2πr, ভয় পাইছি তোমাকে দেখে আমি, √r ডিভাইডেড বাই √gm, ভয় পাইছি কিন্তু তোমাকে দেখে আমি। ওকে আছে তো? সব আছে তো? ওকে, এবার খেয়াল করো, টি সমান সমান এর উপর পাওয়ার কত আছে? 1, এর উপর পাওয়ার কত আছে? হাফ। 2πr, 1 আর হাফ যদি যোগ করি পাওয়ার দুটে সূচকের নিয়মে, তাহলে 3/2 ডিভাইডেড বাই √gm। বুঝছো না? বোঝনি? ঠিক আছে তো? সব ওকে আছে তো? আচ্ছা স্যার, ওকে আছে স্যার। এবার একটু খেয়াল করো, দুই দিকে টান নেবো গো। কোন দিকে টান নেই? কোন দিকে টান নেই দেখাচ্ছি তোমাকে। দেখো কোন দিকে আমি টান নেই। টান দুই দিকে নেবো। দেখো একটু, টি মানে কি পেলাম? এটা টি মানে তো এটা পেলাম। আচ্ছা, দুই দিকে টান নেবো। দেখো একটু, ইসাক স্যারের বইয়ের দিকে টান নিচ্ছি। নেন, ইসাক স্যারের বইয়ের দিকে টান নেন। এই রুট পুরাটার মধ্যে দেবো। উনি একটা সূত্র বানাইছে, রুট কার মধ্যে দিছে? পুরাটার উপরে। দেখো কিন্তু ও রুট আবার, আচ্ছা 4, এটা বার করলে কত বি?
এই যে 2 পাই স্কোয়ার এটা বার করলে কত হবে পাই কোনো সমস্যা আছে এবার এটা বলতে রুট আছে তাহলে এটা মানে রুট আর তারপর কি আছে কিউব তাহলে কিন্তু আর এর উপরে কিউব ডিভাইডেড বাই এটা তো রুট আছেই জিএম কোনো সমস্যা হলো পারবা স্যারের বই কি এটা দেওয়া আছে না স্যারের বই এই সূত্রটা দেওয়া আছে রুট আবার এইটা দেওয়া আছে স্যারের বই কোনটা দেওয়া আছে স্যার 4 পাই স্কোয়ার আর এবি সত্য আর প্লাস এইচ তারপরে কিউব ডিভাইডেড বাই জিএম এই সূত্র দেওয়া আছে স্যারের বইয়ে তো আপনি কি কোথায় টান নেবেন কি করবেন দাঁড়াও টি ধ্রুবক 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 তাহলে থাকলো কি সমান সমান সমানুপাতিক আর এর উপরে 3/2 দুই পাশে মারো স্কোয়ার তাহলে টি স্কোয়ার টি স্কোয়ার সমানুপাতিক আর এর উপরে কিউব এটা কিন্তু বাবা কেপলারের তৃতীয় সূত্র তাহলে কি গ্রহের পর্যায়কাল তার বর্গ এটা হচ্ছে গড় ব্যাসার্ধ বলা হয় যে বৃত্তাকার পথে বা বৃত্তাকার পথে ঘুরলে তো ব্যাসার্ধ আর উপবৃত্তাকার পথে ঘুরলে গড় ব্যাসার্ধ তাহলে পর্যায়কাল যেমন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে তাহলে পৃথিবীর পর্যায়কালের বর্গ পৃথিবীতে সূর্যের মধ্যে যে গড় ব্যাসার্ধ তার গড় ব্যাসার্ধের ঘনের কি সমানুপাতিক ঘনমূল আবার কয়ে যায় না ঘনের সমানুপাতিক তাহলে এটা কি পর্যায়কালের বর্গ গড় ব্যাসার্ধের ঘনের সমানুপাতিক এটা কি আপনাদের কোন সূত্র তৃতীয় সূত্র তো এখান থেকে আপনাদের তৃতীয় সূত্র প্রমাণ করা যায় আর এখান থেকে পর্যায়কালের জিনিসটা নিয়ে আসা যায় তাহলে কি লিখলাম বলো হ্যাঁ আবার সামারি টি সমান কি হলো মনে রাখতে হবে কি এই পুরোটা তো তুলবাই তুলে এখন আবার তুমি লিখবা যে আমাকে মনে রাখতে হবে কি রুট আবার 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ তারপরে কিউব ডিভাইডেড বাই কত জি এম এটা তোমাকে মনে রাখতে হবে ওপরে রুট ওভার এটা তোমাকে মনে রাখতে হবে দাঁড়াও কথা আছে তোমার সাথে মেলা কথা এই জন্য লিখছি পৃথিবী পৃষ্ঠে যখন কোনো উপগ্রহ ঘুরবে তখন এই মান যেন কত হয় হ্যাঁ 0 তাই তো কত তো শেষ ছিল এইচের মান বড়াতে এইচের মান ছোটতে এইচের মান কত হয় 0 তাহলে পৃথিবী পৃষ্ঠের কাছের স্যাটেলাইটের জন্য লাইটের পর্যায়কাল কত হবে পর্যায়কাল দেখতে চাই টি সমান রুট আবার 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই জিএম তাই তো তাহলে আমি লিখতে পারি না রুট আবার 4 পাই স্কোয়ার থাকতো এই আর কিউব থাকতো জিএম মানে কি একটু আগে তো দেখছিলাম জি আর স্কোয়ার টুডে একটা কাটা তাহলে কত হচ্ছে বুঝছো তো দেখো চলা টি সমান এটা কিন্তু জনপ্রিয় একটা সমীকরণ বাবা অনেকবার সরল স্পন্দন পড়াতে অনেকবার আসবে পর্যাবৃত্ত গতি পড়াতে অনেকবার আসবে কিন্তু তখন কাজ হয়ে যায় না ডাবল দেখবা তখনও দেখবে এখনো দেখবা দেখো বাচ্চারা কত আসবে এটা বাইরে নেবো 2 পাই উপরে আর নিচে জি এই সময়টা বহুতবার আসবে এটা আসবে পৃথিবীর ভিতর দিয়ে সুড়ঙ্গ কাটলে সেই যে নাচানাচি করবি সহজ স্পন্দন করবি তার পর্যায়কাল কত এই সমীকরণ কিন্তু প্রমাণ করবো তখন কিন্তু এটা আসবে আবার বুঝছো নাকি বোঝো নি এটা কিন্তু আবার আসবে ক্লিয়ার দাঁড়াও কাম তো শেষ হয়নি টোয়াইস পায়ের মান 3.14 ও রুট আবার আর এর মান 6.4 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 9.8 এই মানখানা আসিবে সেকেন্ডে কিন্তু সেটাকে কনভার্ট করবো কিসে এই মানখানা কত আসিবে এই মানখানা আসবে 84.6 মিনিট চেক ইট কয় মিনিট আসবি সেকেন্ডে আসবি সেকেন্ডটাকে 60 দিয়ে ভাগ করে দিবা দেখো চেক করো সবাই চেক করো চেক ইট আশ্বস্ত করো আমাকে তাড়াতাড়ি হয়েছে পাইছো
দু একজন পাইছে তো? ওকে, এই 90 মিনিটের কিন্তু খুব কাছাকাছি কথা ছিল। ওই যে লিও লিও লিখে দিয়েছিলাম 1.5 থেকে 2 ঘন্টা পর্যায়কাল। পৃথিবী পৃষ্ঠের খুব কাছে, এর পর্যায়কাল কিন্তু প্রায় 90 মিনিটের কাছাকাছি। 90 মিনিট মানে তো 1.5 ঘন্টা নাকি? তাহলে আমার কত থেকে এবার যদি কোনো স্যাটেলাইট লঞ্চ করো উচ্চতা থেকে, সামথিং একটা উচ্চতা থেকে পৃথিবীর কাছাকাছি, এবং তার পর্যায়কাল হচ্ছে 2 ঘন্টা। কথা আছে মেলা কথা আছে, কত কথা লেখলেই পেছকায় যাবা। হ্যাঁ, কোনো স্যাটেলাইট তুমি লঞ্চ করছো কোথা থেকে? পৃথিবীর পৃষ্ঠের খুব কাছে থেকে। সেই স্যাটেলাইট পর্যায়কাল হচ্ছে 2 ঘন্টা। তার মানে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে কয় ঘন্টায়? 2 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে। কাকে? পৃথিবীকে। বলো তো দেখি একদিনের মধ্যে কয় ঘন্টা আছে? 24 ঘন্টা। তাহলে বলো তো দেখি কয়বার প্রদক্ষিণ করবে? 12 বার। কারণ তোমার এখন তুমি যদি সাপোজ তোমার বাসার ছাদের উপর উঠে 8 কিলোমিটার পার আওয়ার বেগে তুমি যদি থ্রো করো, কাকে? একটা স্যাটেলাইটকে বা কোনো বস্তুকে, একটা গুলি একটা বন্দুক বানিয়ে, স্পেশাল একটা বন্দুক বানিয়ে নিছো। বন্দুক এমন বানিয়ে দিবি গুলি যাতে এমন হয়, কি হয়? ইঙ্গে করে মারবা তো নাকি? গুলিকে ইঙ্গে মারবা তো। গুলি যাতে কি হয়? 8 কিলোমিটার সেকেন্ড বেগে এর থেকে বাইরে হয়ে চলে যায়। 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে বাইরে চলে যায়, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে চলে যাবি ফাঁসি তলা। মারলা ভটাস, ভূমি সমতলে মারলা ভটাস, ছাদের উপর উঠে ভটাস মারলা। এই ভটাস করে যদি চায় থাকো কতক্ষণ? খালি ঘন্টা 2 চায় থাকলে তুমি কি হবা? ভটাস। কে? কারণ জাস্ট এত মিনিটের মধ্যে ঘুরিয়ে পুরা চক্র ঘুরে আবার আসে। এই জায়গা টার্গেট করবি, কারণ এর থেকে মারে দিছো, এই জায়গাতে বাইরে চলে যাবি। বুঝছো? সেক্ষেত্রে টেকনিক্যাল কাজ হচ্ছে বাতাসের বাধা থাকা যাবে না, থাকলে আবার সমস্যা, আর গতি কমে যাবে। আমরা যে উচ্চতায় স্যাটেলাইট ছাড়ি ওই উচ্চতায় কিন্তু বাতাসের বাধা থাকে না। ওকে, তোমার সাথে মজা করলাম যাতে জিনিসটা মনে থাকে। তাহলে পৃথিবীর পৃষ্ঠের খুব কাছে যদি কোনো স্যাটেলাইট থ্রো করো, সেটা এত মিনিটের মধ্যে সে একবার চক্কর দিয়ে আসবে। বলো তো দেখি 24 ঘন্টা কয়বার ঘুরবি? কয়বার? 12 বার। আর এটাতে যদি তুমি এই স্যাটেলাইটটা দিয়ে, যেটা পৃথিবীর খুব কাছে থ্রো করছো, মানে 200 কিলোমিটার উচ্চতায়, সেটা তো প্রায় এর কাছাকাছি হবি, 1.5 ঘন্টার কাছাকাছি। তো সেখান থেকে যদি তুমি থ্রো করো, আর এটাতে তুমি যদি সরাসরি খেলা সম্প্রচার করো, খেলার দৃশ্য কী হবে? কও আমাকে। টান খেলা হচ্ছে, টেস্ট খেলা, কি হতে পারে? কারণ খেলা তো আর খেলা কি 1 ঘন্টা শেষ হয় নাকি? না। ফুটবল পাইছে নাকি 90 মিনিট? ক্রিকেট যদি খেলা, লাইভ খেলা, ক্রিকেট খেলা দেখা হয়, তাহলে কী হবে? যখন স্যাটেলাইটটা পৃথিবীর এই ভাগে থাকবি তখন খেলা চলবি, যখন নিচে নামবি খেলা অফ, আবার এমরা আসলো খেলা শুরু, খেলা অফ, খেলা শুরু, খেলা অফ। সরাসরি সম্প্রচার করার জন্য আমাদের দরকার জিও স্টেশনারি বা ভূস্থির উপগ্রহ। একটু পরে কামিং সুন। একটু নাড়া দিয়ে নিলাম, ও তো নাড়া পায়নি। তোমরা কি বুঝছো? প্যারা হলো না? কি এটা প্যারা হলো? আমার জন্য প্যারা হলো কি? স্যার আমি মনে রাখবোটা কি? মানে কাকে নেমো, কি ছাড়বো? মানে আমার তো একটা সূত্র আছে, ফর্মুলা কোনটি সে ফর্মুলা? বাবা এলে বাদ সব। তুমি মনে রাখবা দুটো জিনিস, একটা হচ্ছে কি ভি, আর একটা হচ্ছে টি। কি মনে রাখবো? টির মনে রাখবা টুয়াইস পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। আর কিছু দরকার নাই, হ্যাঁ না, আর কিছুই লাগবে না। তাহলে এটা তোমার জন্য একবারে ঢাল তরলের মতো হাতি। আর এটা ভোলা যাবি না। এটা এর থেকে মান নেবো, ওর মধ্যে বসাবো, ওর থেকে মান নেবো, এর মধ্যে বসাবো, ক্যাট করে অ্যান্সার করে দেবো, টেনশন তো নাই। তাহলে তুমি হলে সব তুলে আঁকড়ে দেবে, কিন্তু এটা কারো কি লেখা যায়? টুয়াইস পাই আর ডিভাইডেড বাই ভি। পৃথিবীর খুব কাছে হলে এইসের মান কত ধর্ম? 0। আবার যদি আমাকে 200 কিলোমিটার দেয়, তাহলে এইসের মান কত বসাবো? 200 কিলোমিটার। তোমার সমস্যা আছে তোমার? তাহলে এর থেকে মান নেবো, ওটি বসাবো, ওর থেকে মান নেবো, এটি বসাবো, যা যাবি ক্যাট করে অ্যান্সার বলে দেবো। তাহলে এলে সব বোনাস শক্তিশালী করার জন্য তোমাকে এগুলা, বুঝলি? এগুলো হচ্ছে শক্তিশালী করার জন্য। বাসায় সুন্দর করে চেষ্টা করবা। ইসাক স্যার এই যে একটা সুন্দর চমৎকার সূত্র দিয়েছে, এই সূত্র কারণে তুমি হয়তো গভীর মনোযোগ দিয়ে দেখে চিন্তা চলে আসলো কই থেকে, তোমার মনের মধ্যে একটা উদয় হতে পারে যে আসলো কই থেকে, বা কোনো একটা ম্যাথ এই সূত্রতে করছে, তোর মাথা মন করে ঘুরছে, হায় আল্লাহ এটা কোথা থেকে আনছে এই সূত্র,
আমেরিকা না ইউএসএ, কোথা থেকে আনলো? তো ঘটনা হচ্ছে যা আমেরিকা তাই ইউএসএ না, হ্যাঁ কোথা থেকে আনলো? তো এইটা তোমাকে দেখানোর জন্য যে আসলে আমার মেইন মেকানিজম এটা, এর মধ্যে বিভিন্ন ডাটা মাটা বসে এটা নিয়ে আসা যায়, ডাটা বসে এটা নিয়ে আসা যায়। পৃথিবী যদি খোলাসা করে খোলো, মানে পৃথিবী যদি সুরঙ্গ করো, আর এরতে যদি একটা বডি ছেড়ে দিই, সেখানে আমরা প্রমাণ করবো এর পর্যায়কাল হবি এটা, আর সেখানেও দেখবা 84.6, অর্থাৎ এটা পৃথিবীর ওই প্রান্তে চলে যাবে চিলিতে, কত 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 পর্যায়কাল সিলিত যায়, আবার এটা আসবে কতক্ষণের মধ্যে? 84.6 মিনিটের মধ্যে। এটাও থাক। কেপলারের তৃতীয় সূত্র, এটা বাবা কেপলারের তৃতীয় সূত্র, স্যাটেলাইটের উচ্চতা নির্ণয়। রেফারেন্স বই হচ্ছে ইসাক স্যার, স্যাটেলাইটের উচ্চতা নির্ণয়। এদিকে তাকাও, উচ্চতা নির্ণয়, খুঁটে খুঁটে সব পড়ে ফেলবো একদম, একটা অক্ষর সারসারির মধ্যে নাই, খুঁটে খুঁটে যা বই আছে এবং যা বই নাই, যা আসতে পারে একবারে 0 to pro, মানে ইঞ্জিনিয়ারিং মেডিকেল থেকে একবারে ইঞ্জিনিয়ারিং, তোর মেডিকেলটা সহজ পাবো, ছোটো ছোটো আছে সেটার থেকে একবারে ইঞ্জিনিয়ারিং টপার পর্যন্ত। যদি আমি উচ্চতায় নির্ণয় করতে যাই, তাহলে আমরা কাজ করব, এটা আর এটার হেল্প নেব, নিয়ে উচ্চতা বের করে ফেলবো। অর্থাৎ টির মধ্যে ভি বসাবো, কি বসাবেন? টির মধ্যে ভি, কাম শেষ। খালি না মনে রাখবা টির মধ্যে ভি, তাহলে কি হলো? টির মধ্যে ভি, হ্যাঁ টি মানে কি? টুয়াইস পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। টি মানে কি? টুয়াইস পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি, মানে কি? রুট ওভার জে এম বাই আর প্লাস এইচ। ওপরে তোলো, এটা দুই একবার তুলছো আজকে, টি সমান সমান টুয়াইস পাই, এটা রুট ওভার আছে ওপরে তুললে, এর উপরে পাওয়ার হাফ, ওর উপরে পাওয়ার 1, তাহলে আর প্লাস এইচ, ভয় দেখানো যাও আমাকে, 3/2, ভয় দেখালো নাকি, ডিভাইড বাই রুট ওভার জি এম। ভয় দেখাচ্ছে নাকি? বুঝলাম না, দেখানি না? স্কোয়ার করো দুই পাশে, এ পাশ ও পাশ, তাহলে টি স্কোয়ার 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ কিউ। বাবা স্কোয়ার না, স্কোয়ার দিটু না কেটে যাবি, জানো গোপন কথা। এটি জি কত, জি ইয়াম, কোনাখানি গুণ করো, আমার টার্গেট তো ওই বের করে আনা, আমার টার্গেট ওটা বের করে আনা। করো কোনাখানি গুণ, করো কোনাখানি গুণ, কোনাখানি গুণ করো, করে ফেলছ, তাহলে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ, তারপরে কিউব সমান সমান জি এম টি স্কোয়ার, কি স্কোয়ার? টি স্কোয়ার। এবার হ্যাঁ এইচ বার করবো, কিন্তু এলে পার করে দেবো বসে, আর প্লাস এইচ, ওকে করো, ওকে দাঁড়াও, এইচ জি এম টি স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার। এ তো হয়ে গেছে তো আমার কাম। ও আচ্ছা, কিউ এখানে ছিল নাকি? তাহলে এখানে দিই, হলো না? না বুঝলো না? ভয় দেখাচ্ছ? আচ্ছা, তাহলে এইচ সমান সমান, বুঝছো না? এটা নিচে দিছি, এটা পাশে কিউব, পাশে 1/3, তাহলে এইচ কত হবে? জে ইয়াম টি স্কোয়ার 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর। এখন কিন্তু বিকট একটা ঘটনা ঘটে যাবে, তাকাও, আমি একটা স্যাটেলাইট উড়াতে চাই, যে স্যাটেলাইটের পর্যায়কাল হতে মানে চাই পর্যায়কাল হবে 24 ঘন্টা। আমি দেখতে চাই কত উচ্চতা থেকে স্যাটেলাইট ছাড়তে হয়, দেখি বা হবে। মিস্টার এইচ সমান সমান জি 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 এম, পৃথিবীর ভর 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 টি, ও 24 ঘন্টা 60
স্কোয়ার 4 3.14 স্কোয়ার 1/3 মাইনাস আর 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। বলো আমাকে দেখি, বার করো। হ্যাঁ 36 করেছো কে? এটা আসবি হলো 36 করে হবি না তো। 35 9 1 1 তারপর কও 18 25 এত মিটার। দাঁড়াও, এটাকে কারসাট করে নিতে চাই। 35.9 আছে, 36 লাগবো। ও 36, এটার জন্যে দুটো শূন্য, এটার জন্যে দুটো শূন্য, এটার জন্যে আরো দুটো শূন্য, মিটার লিখতে চাই। এটার এটা কাছাকাছি মিটার আছে, কিন্তু এটাকে কিলোমিটার বানাবো। 1000 দিয়ে ভাগ দেবো। ধিঙ্কা চিকা 1000 ভাগ দিলে 3 শূন্য নাই, আর 3 শূন্য থাকবে। ইয়া এটাই তো লেখা ছিল। এটাই হলো ভূ স্থির কৃত্রিম উপগ্রহ, যাকে ছাড়তে হবে কত কিলোমিটার উচ্চতায়? 36,000 কিলোমিটার উচ্চতায়। যদি ছাড়ো 36,000 কিলোমিটার উচ্চতায় যদি ছাড়ো, তাহলে ওরে ভূ স্থির হবে। এই সব ওকে আছে তো? ওকে আছে তো? বলো তো দেখি তোমরা কি কেমন পারো, বলো কি পড়ো, ইন্টারমিডিয়েট পড়িচ্ছ। আমার সাপেক্ষে কলমটা কি গো? মা পারে দেখি। আমার সাপেক্ষে ইনকে হলে গতিশীল, ইনকা হলেও গতিশীল। এবার দেখি পারো কিনা আমার সাপেক্ষে। এটা কি? হ্যাঁ বস্তু। আমার দুই নাকের মাঝখানে, দুই নাকের দুই চোখের মাঝখানে। বলো তো আমার সাপেক্ষে এটা কি গতিশীল না স্থির? পারে দেখি। এবার কানের ডান পাশে বলো তো আমার সাথে গতিশীল না স্থির? হ্যাঁ, এখন 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 বিল দে একটু। আমি হলাম পৃথিবী, দেখো তো আমার পর্যায়কাল কত? পৃথিবী আমি পৃথিবী, কিন্তু দেখো তো আমার পর্যায়কাল কত? 1 2 3 4। তোমার পর্যায়কাল কত? 4। মানে আমি একবার ফুল প্রদক্ষিণ করতে কত সময় লাগাই? 4 সেকেন্ড। তো বলো তো দেখি কলমের পর্যায়কাল কত? 1 2 1 2 3 4। পর্যায়কাল কত? তাহলে আমার আর কলমের যদি দুইজনেরই সেম হয়, তাহলে আমার কাছে অক লাগবে স্থির। অর্থাৎ যদি কোনো তুমি সকালবেলা উঠছো, উঠে ব্রাশ করেছো, ছাদের উপর বসে থেকে দিচ্ছ, তোমার মাথার উপর এই পাশে, হ্যাঁ মাথার এই পাশে কি যেন লটকে আছে, আরে আকাশে লটকে আছে। ও মা, বিকেলবেলা দুপুরবেলা কাপড় শুকাতে যাচ্ছ, আসলে ওঠেই লটকে আছে। সন্ধ্যাবেলা ঘুরতে যাচ্ছ, বেরুন ওঠেই লটকে আছে। রাত 3টার সময় এসে দেখো ওঠেই লটকে আছে। তার মানে বুঝে নিতে হবে ওটা কি স্থির উপগ্রহ? ভূ স্থির উপগ্রহ। তোমার সাপেক্ষে ওটা সবসময় কি আছে? স্থির। ওর পর্যায় কালো যা, পৃথিবীর পর্যায় কালো, যদি তাই হয় তাহলে ওটা দেখবি ভূ স্থির। এটা দিয়েই সরাসরি খেলা সম্প্রচার করা যাবে, বুঝছো না? বাংলাদেশের খেলা হচ্ছে ক্রিকেট, ওতে এটা ভূ স্থির উপগ্রহ, এতে ক্যাচ করেছে সিগনাল। তাহলে এটা তো বাংলাদেশের সাথে সাথে বাংলাদেশও পৃথিবীর পৃষ্ঠের উপর ইঙ্কে করেছে, ওই ইঙ্কে করেছে। বাংলাদেশের সাপেক্ষে ওটা কি আছে? স্থির। তাহলে ওটা দিয়ে সরাসরি খেলা, ওটা সবসময় খেলা হবি, ওটার মতো হবি না যে কিছুক্ষণ খেলা দেখা যায়, কিছুক্ষণ দেখা যায় না, কিছুক্ষণ দেখা যায়, কিছুক্ষণ অফ থাকে, ওটা হবি না। এটা দিয়েই আমাদের সরাসরি সম্প্রচার করা হয়। বিষয়টা ক্লিয়ার? দ্রুত তোলো। উপগ্রহ বিশেষ বার্তা। স্যার এই সূত্র উচ্চতা নির্ণয়, এই সূত্রকে মুখস্থ করতে হবে। বার্তা, যদি তুমি শর্টকাটে ম্যাথ করতে চাও তাহলে এটা মুখস্থ করতে হবে, আর যদি শর্টকাটে ম্যাথ না করতে চাও তাহলে এডের মান দুটের কাজে লাগায় এর থেকে বের করে আসবি। কেন? কারণ এর মান এখানে বসাই তো এই সমীকরণটা আনছি আমি, তাহলে এই দুটোকে কাজে লাগে ওরে বের করা যাবে মুখস্থ না রাখলেও।
আর তুমি যদি এগুলো ক্যারি ক্যাচাল না করতে চাও তাহলে এটাকে মুখস্থ করতে হবে। যদি ক্যারি ক্যাচাল না করতে চাও তাহলে এটা কী করতে হবে? মুখস্থ। যদি ক্যারি ক্যাচাল না করতে চাও তাহলে এই সমান জি ইয়াম টি স্কোয়ার ডিভাইড বাই, হ্যাঁ না না এখন না, এখন না, সারা অংশ 4 পাই স্কোয়ার 1/3 1/3 মাইনাস আর মোট গুড। মোট শক্তি নির্ণয়, এটা আমাদের আমার টাইটেল হচ্ছে মোট শক্তি নির্ণয়। মোট শক্তি নির্ণয়, এই মোট শক্তি এই সমান কি লিখতে পারি? পটেনশিয়াল এনার্জি যোগ কৃত্রিম উপগ্রহের কাইনেটিক এনার্জি, তাই তো? এই পৃথিবী থেকে ছোট হাতের আর দূরত্বে কোন একটা এম ভরের বস্তুকে পৃথিবী তার নিজের মধ্যে আগলে ধরে রাখে নেগেটিভ শক্তি দিয়ে, যার নাম বিভব শক্তি। কত হয় মনে ভুলে গেছ? সমান সমান মাইনাস জি ইয়াম ইয়াম বাই আর, এনতে আর দূরত্বে। যদি পৃথিবী পৃষ্ঠে দেখতে চাও যে কত শক্তিতে আগলে ধরে রাখে তাহলে তুমি মাইনাস জি এম এম বাই বড়তের আর, এটা পড়েছি তো বিভব শক্তি জায়গাতে, তাই তো? প্লাস গতিশক্তি যদি কত লিখবো? হাফ ইয়াম কত বেগে ঘুরছে? ভি বেগে, ভির উপর স্কোয়ার। এটা হচ্ছে মোট শক্তি। দাঁড়াও, কথা আছে, অনেক কথা, মেলা কথা, খেয়াল করো। মাইনাস জি ইয়াম ইয়াম বাই আর প্লাস হাফ ইয়াম, ভি মানে কত? ওই যে মাথা দেখো, জি এম বাই আর, তাহলে তারপর স্কোয়ার দেওয়া আছে কিন্তু, তাহলে থাকবি কত? জি এম বাই আর। খেয়াল করো, মাইনাস জি ইয়াম ইয়াম বাই আর মাইনাস না প্লাস জি ইয়াম ইয়াম বাই 2r। খেয়াল করছো? খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এটাই থাকে। খেয়াল করো, এটা কে? হোয়াট ইজ দিস? এটা যদি হাতি হয় ওটা কি হবে? হাতি ভাগ 2, বোঝনি না? এটা হলো মাইনাস 1 টাকা, ওটা হচ্ছে 8 আনা প্লাস 8 আনা। তাহলে মাইনাস 1 টাকার থেকে প্লাস 8 আনা যোগ করলে মাইনাস 8 আনা থাকবি। এলসিএমের যুগ শেষ বাবারে। দেখো সবই ঠিক আছে, এটা এলসিএম কমন নাও, দেখো এতে থাকবে -1 আর ওটি কমন নিলে থাকবে হাফ। তাহলে -1 থেকে হাফ যোগ করে দিলে -1 এবং হাফকে যোগ করে দিলে -1/2 পারছে রে? মাইনাস জি ইয়াম ইয়াম বাই 2r -1/2। রে ভাই, এটা মানে কি রে ভাই? তাহলে এটি তো তাই করলাম রে ভাই। এটাকে যদি কেউ বলে এরকম করে নেয় তাও হবে মাইনাস জি ইয়াম ইয়াম বাই 2r প্লাস এইচ, এটাই হচ্ছে মোট শক্তি ই। ওটাও লিখলে হবে, এটা লিখলে হবে, যে কোনো একটা মনে রাখলেই যথেষ্ট। তাহলে মোট শক্তি ই সমান কত পেলাম? মোট শক্তি ই সমান আর পেলাম কৃত্রিম উপগ্রহের মোট শক্তি মাইনাস জি ইয়াম ইয়াম বাই কি 2r। এইটা বাবা। দাঁড়াও, আচ্ছা মোট শক্তি নেগেটিভ কেন? মোট শক্তি নেগেটিভ কেন? কারণ ও কি পৃথিবীর আকর্ষণের বাইরে চলে গেছে? না, ও আকর্ষণের মধ্যে থেকেই ঘুরতেছে। আর পৃথিবীর যেহেতু গণ্ডির বাইরে চলে জানি, অসীমে গেলে বিয়োগ শক্তি কত হয়? 0। তাহলে মোট শক্তি এখনো কত আছে? নেগেটিভ। কেন? কারণ ওর মধ্যে পৃথিবী এখন ওকে বিচ্ছিন্ন হয়নি, ওর আকর্ষণের ভিতরে আছে, তাই এটা কি হলো? নেগেটিভ। বুঝছো না? কোনটা বড়, পটেনশিয়াল এনার্জি না কাইনেটিক এনার্জি? পটেনশিয়াল এনার্জি। দুটো যদি সেম সেম হয় তাহলে থাকবি না, বডি চলে যাবি অসীমে। পড়েছি তো মুক্তিবেগের জায়গাতে। তাহলে এটা বড়, এটা কি ছোট, বিয়োগ করলে এই যেটা হচ্ছে না। আর দূরত্বে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে কোনো বস্তুর বাইন্ডিং এনার্জি বা পটেনশিয়াল এনার্জি, যেটা কিনা বিয়োগ শক্তি মাইনাস জি এম এম বাই আর, এগুলো আমরা প্রমাণও করেছি আগের লেকচারগুলো দেখো। আর এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভি মানে কত? স্যাটেলাইটের বেগ, এটা 4 সেটা তোমার তো এতক্ষণ হওয়ার কথা। কক্ষপথ স্থানান্তর করতে স্যাটেলাইটের ব্যয়কৃত শক্তি। কক্ষপথ স্থানান্তর করতে স্যাটেলাইটের
ব্যয়কৃত শক্তি এটাই লিখবা। দাঁড়াও, একটু করে চুপ করে বসে থাকো, তাড়াতাড়ি করো। দেখো, জিও স্টেশনারিতে আমি যদি স্যাটেলাইট পাঠাতে যাই, মনোযোগ দিও, ওখানে নাড়া দাও লাস্টের দিকে। জিও স্টেশনারিতে আমি যদি কোনো স্যাটেলাইট পাঠাতে চাই, তাহলে এখান থেকে আমি একেবারে 36,000 কিলোমিটার উচ্চতায় নিয়ে যাব, প্রচুর ফুয়েল বার্ন হবে। তাহলে কি করা হবে, এই যে এখন যে তোমাকে যেটা শেখাচ্ছি, এইভাবে স্যাটেলাইটকে ধীরে ধীরে জিও স্টেশনারিতে নেওয়া হবে। এটা আমাদের কিভাবে নেওয়া হবে, হফম্যান ইকুয়েশন এসে, এগুলো আমাদের নাই, পরে তো প্যাটার্নটা দেখায় শুধু। তোমার সাথে ইতিমধ্যে কথা হয়েছে, দেখো এটা বাবা পৃথিবী, তাই তো? এর ওপরে এখানে আছে একটা স্যাটেলাইট, ঘুর 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 করে কিভাবে ঘুরতেছে, বৃত্তাকার পথে। দেখো কিন্তু, তাহলে ও কিভাবে ঘুরতেছে, বৃত্তাকার পথে। এটাকে আমি অন্য আরেকটা কক্ষপথে নিয়ে যেতে চাই, কিভাবে নিয়ে যাবো দেখো। এর বেগ দেবো এখানে আর একটু বাড়ে। তো তোমরা জানো না, বৃত্তাকার পথে যেটা ঘুরতে থাকে তার বেগ একটু বাড়াই দিলে কি হয়, উপবৃত্তাকার পথ, পড়ছো না? তাহলে তখন এখানে বেগ যদি বাড়াই দেবো, বুঝো না কি বোঝো নেই, বেগ অর্থাৎ ফুয়েল বার্ন একটু বাড়িয়ে দেবো, তাহলে ওর বেগ কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে বেগ যখন বেড়ে যাবে, এটি চলে আসবে, আসে গতিপথটা হবে কি, এই চিচি করো না তো, গতিপথ ইসিরে, গতিপথটা কি হবে, এইটা কি পথ হলো, কি হলো? তাহলে ও কেমন করে ঘুরতেছে স্যাটেলাইট, বিষয়টা আমি একটু দেখাই। ওখানে কিন্তু গতি কিন্তু বেশি হবে, গতি কমে গেল, ওখানে বেশি, ওখানে বেশি, গতি কমে গেল, ও ও মানে ওখানে ওই রেঞ্জে বেগ হবে কি বেশি, আর এখানে বেশ কি কম। তাহলে এভাবে সে ঘুরছে। এমন কিন্তু দেখো কি করি, দেখো এখন আমার দায়িত্ব হচ্ছে লাল কালি কই গেল, হ্যাঁ এখান থেকে এই ভিতরে ব্যাসার্ধ কম, আর এখানে যখন স্যাটেলাইট যাচ্ছে তখন ব্যাসার্ধ হচ্ছে বেশি। এখানে ঠিক আসার পর ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কিন্তু লাস্টের দিক, এখানে আসার পর বেগ কি কমাতে হবে নাকি বাড়াতে হবে? শোনো, দাঁড়াও দাঁড়াও, এখানে আসো, দাঁড়াও, কথা আছে, হ্যাঁ খেয়াল করো। আর এর মান যত বেশি হবে বেগের মান তত কম হবে। আর সাথে হ্যাঁ কিছু হয়নি, আর এর মান বেশি হলে বেগের মান, অর্থাৎ এখান থেকে যত দূরে যাব স্যাটেলাইট নিয়ে, তত স্যাটেলাইটের বেগ হবে কম, পর্যায়কাল হবে বেশি। দেখিচ্ছ না, জিও স্টেশনারিতে ঘোরে 24 ঘন্টায় একবার, আর পৃথিবী পৃষ্ঠে ক্রুজ করে আসে 1.5 ঘন্টায় 84.6 মিনিটে। তাহলে হলে তো 84.6 হবে, আরে 24 ঘন্টা হবে মানে জিও স্টেশনারিতে। তাহলে যত বাইরে যাবো বেগের মান তত, তাহলে একটু খেয়াল করো, তাহলে কি করা যায়, এটা কেমনি নিয়ে যাওয়া যায়, এটি বেগ কত বে, এটার এটা কি সমান, এই বেগটা দেবো বাইরে, তাহলে কি বিপত্তি করবি দেখে আসি। বৃত্তাকার পথের ক্ষেত্রে কিন্তু, বৃত্তাকার পথে অ্যাক্সেস বেশি দিয়ে ফেলে তখন কি হবে দেখো একটু, কিন্তু বিমুখী বলের এদিকে মান হলো বেশি, ওটার মান কম, তখন এটা কিন্তু একবারে যদি এক্সেস বেশি দাও তখন কিন্তু এটা কী করবে, বাইরের দিকে চলে আসবে, বোঝনি? তাহলে বাইরের দিকে আসবে। এখন খেয়াল করো তো, এখানে বেগের মান বেশি না এখানে বেশি না এখানে বেশি, বেগের মান সব মানে ওখানে কেন দিলাম, এখান থেকে পৃষ্ঠে বেশি না এখানে বেশি না এখানে বেশি, পৃষ্ঠে বেশি, আর এদিকে। আচ্ছা তাহলে তুমি তো বললাই, যখন স্যাটেলাইটটা আমার খুব মনোযোগ দিও, এখানে যখন ঘুরতেছিল তখন কি বেগ নিয়ে ঘুরছিল, বেশি বেগ নিয়ে, কি বেগ নিয়ে, অর্থে আরেকটু বেশি দিছি যাতে উপবৃত্তাকার হয়। তাহলে এটা কি পথ, উপবৃত্তাকার, তাহলে এখানে এসে কি হচ্ছে বেগের মান বেশি, আর এখানে এসে বেগের মান কম, তাই তো? এখানে আসার পর একটা কাম করবো, অকাম কাম না তো অকাম, কি কাম, সেটা হচ্ছে আমি দেখবো এই বৃত্তের এখানে যখন থাকে তখন বেগের মান বেশি, এখানে আসলে বেগের মান একটু কমছে, আমি বেগের মান আরও কমে দেবো। কত করে দেবেন, এমনভাবে এখানে বেগের মান সেট করবো যে এই ব্যাসার্ধ নিয়ে ঘুরতে চাইলে এখানে বেগের মান যা হতে হয়, যত ব্যাসার্ধের পরিমাণ বাড়বে তখন বৃত্তাকার হতে চাইলে বেগের মান কী হতে হবে, কম। তাহলে এখানে যখন কম করে দেবো বেগের মান, তাহলে ফুয়েল বার্ন করতে 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 এখানে সে বেগের মান চক্র একটা মারলো, ফুয়েল মানে হয়ে গেল। এটি আসার পর এর থেকে
ইনকে কি সুন্দর ঘুরছিল, হঠাৎ করে এখানে ফুয়েল বান বাইরে দিয়েছি, ইয়া এটি চলে যাচ্ছে, আসার সাথে সাথে বেগ আবার কি কম, হঠাৎ করে কী করে দেবো, কমে দেবো, আর দেওয়ার সাথে সাথে আবার ওটাকে কিন্তু ঘুরতে দেখো, এটাতে শিফট হয়ে করে চলে এইটাতে ওটা চলে গেছে। এইভাবে শিফট করে 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 কোথায় নিয়ে যেতে হয়, জিও স্টেশনারিতে, একবারে ডাইরেক্ট নহে। এভাবে পরে আবার এখান থেকে আবার ফুয়েল বান বাইরে দেবো, ইয়াহু এটা আবার কমে দেবো, ইয়া আর একটা সার্কেল করলো, অন্য সার্কেল কক্ষপথে চলে গেল। এইভাবে একটা স্যাটেলাইটের মধ্যে সেন্সর থাকে, এই থাকে বেগ কন্ট্রোল করার সেন্সর থাকে, তাপমাত্রা কন্ট্রোল করার সেন্সর থাকে, ইত্যাদি। তাহলে ল্যাবে বসে সেন্সর করতে হয়, কন্ট্রোল করতে হয়। তুমি চাইলেই কক্ষপথ চেঞ্জ করে নিতে পারবে ল্যাবের থেকে, কন্ট্রোল করে। বুঝছো? আমার আজকে প্রশ্ন কি, এটা খুব মনোযোগ দিয়ে দেখো, লাস্ট থেকে কোশ্চেন। আমার প্রশ্ন হচ্ছে, এটা স্যাটেলাইট, এই কক্ষপথ চেঞ্জ করছি না, এই কক্ষপথের ব্যাসার্ধ কত, আর 1, ওই কত ব্যাসার্ধ কত, তাহলে R1 থেকে কিসে রেখেছি আমি, কি করে, ফুয়েল বার্ন করে, এক্সট্রা কাজ করে। আমি এটাই তোমাকে বুঝাতে চাচ্ছি। এটা পৃথিবী, দেখো কিন্তু এটা কক্ষপথ, এটাকে স্যাটেলাইট, এর দূরত্ব কত R1, এই দূরত্ব কত, তাহলে R1 থেকে শিফট হয়ে কোথায় কোন কক্ষপথ যাবো, ওই যে ওখানে ফুয়েল বার্ন করতে হয়। তাহলে ফুয়েল বার্ন করে আমি এটা যাবো, তাহলে আমার কত কাজ করতে হবে এটার থেকে ওটার যেতে। চলো সহজ তো, কি এখানকার মোট শক্তি প্লাস এর থেকে ওটি যাতে যে শক্তি লাগে সেটা অ্যাড কর্ম করলে ওখানকার কক্ষপথের শক্তি হবে পারছো নাকি, বুঝছো নাকি বোঝো নি, এই কক্ষপথে থাকতে গেলে তার শক্তি লাগে 12, এই কক্ষপথের শক্তি আছে কত 10। ওই যে ইলেকট্রনের মতো নিউক্লিয়াসের চারপাশে ঘুরে ইলেকট্রনকে একটু শক্তি দেয়, উচ্চ শক্তি স্তরে চলে যায়, ব্যাপারটা তো এমনই। তাহলে এখানে কত আছে শক্তি 10, তাহলে ওই কক্ষপথে ঘুরতে চলে শক্তি কত 12, তাহলে এক্সট্রা কত যাচ্ছে 2, ওই 2 দিলে এরকম করে শিফট করে চলে যাবি। তাহলে এখানে আমি কত দেবো 2, তার মানে 10 যোগ 2 সমান কত লিখবো, এইবার দেখো, তাহলে E1 যোগ W, এটাই ব্যাখ্যিত শক্তি অ্যাড করে দিছি, সমান সমান E2 শেষ। এর থেকে W, আচ্ছা W পরে E1 কত, এ ভাই তো বের করে শিখাইছি রে ভাই, মাইনাস GM বাই, সাব্বাস, খালি আর না 2R1 প্লাস W সমান সমান ওরে কক্ষপথের শক্তি কত, ওই কক্ষপথের শক্তি কত, মাইনাস GM বাই 2R2, তাহলে W কত হবে, W মাইনাস GM ও জি, হ্যাঁ 2R2 টাস মাইনাস না প্লাস GM বাই 2R1। বুঝছো না বোঝো নি, কমন টমন নিলে কেমন আসবি, হ্যাঁ ব্যয়কৃত শক্তি কি স্যার, ব্যয়কৃত শক্তি ওই বলে লিখে দিচ্ছে, ব্যয়কৃত শক্তি কত হবে, ব্যয়কৃত শক্তি হবে, একটু খেয়াল করো, টাস GM বাই 2, সামনে মাইনাস দিলাম, মাইনাস GM2 কখন নিছি, তাহলে 1/R2 মাইনাস 1/R1। তবে তুমি যদি এটা সামনে এটা পরে লাগো তাহলে এই মাইনাস কিন্তু কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এই মানটা কি পজিটিভ না নেগেটিভ, ঠান্ডা মাথায় ভাবতে পারছো না, মানটা কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ হবে মানটা, হ্যাঁ, কারণ আমি ব্যয় করি আমি দিচ্ছি পজিটিভ। যারা বুঝতে পারছো না তারা একটু দেখো, বাচ্চারা এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, বিয়োগফল থেকে আসি মাইনাস, এই মাইনাসের কি হবে ক্যান্সেল, বুঝছো? তাহলে শক্তিটা কি ওরে পজিটিভ। স্যাটেলাইটের A to Z ফিনিশ, পোস্টমর্টেম, এর বাইরে আর কোনো কিছু পড়ার নেই, সর্বোচ্চ পরিমাণ পড়াচ্ছি, সর্বোচ্চ পরিমাণ যা কোনো ব্যাসে পর্যন্ত পড়ানো হয়নি। এইটা তবে সবচেয়ে বেশি এইটা স্টার দিয়ে লেগে লিও, এটা হালকা স্টার, এটা ট্রিপল স্টার, দুটো স্টার, একটা স্টার, ডাব্লু কোনো স্টারই না, তবে ফর ইঞ্জিনিয়ারিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিতেই পারে, যে দেখি ঠিক মতো এনার্জি পড়ছেন, এনার্জি পড়া থাকলে তো এটা যে কোনো মতে দিতে পারে। তাহলে কত বাবা, এটা হচ্ছে মাইনাস GM বাই 2 ইন্টু 1/R2
-1/r1 কৃত্রিম উপগ্রহ খতম